হ্যাঁ, ভালো বন্ধুরা। আজ সকালবেলার বৃষ্টিটা একটু কমেছিল, তার জন্য হাঁটতে বেরিয়ে গেছিলাম। তো বলে দেখি একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একদম মাঠের দিকে। তো এখানে এসে দেখলাম কিছু কিছু জমিগুলোতে ধান লাগানো হয়ে গেছে, আবার কিছু কিছু বাকিও আছে। তো চারদিক মাঠগুলো সব জলে ভর্তি হয়ে গেছে, এত বৃষ্টি। আর এই বর্ষাকালে বৃষ্টি না হলেও তো নয়, চাষের জন্য তো সুবিধা, এই জলটাকে কাজে লাগে চাষিদের। আর দেখো এইখানে ক্যানেলের যে জলটা যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে। তো আমি যাই হোক কিছুটা পথ হেঁটে গেলাম, আর হাঁটতে তো বেশ ভালোই লাগছিল। তারপরে বাড়ি এসে এবারে যা যা যাবতীয় প্রত্যেক দিনকার কাজ সে তো আছেই, সেগুলো সব করে নিতে হবে। তো প্রথমে দেখো এসে আগেই বিছানাটা তুলে নিচ্ছি। প্রতিদিন বিছানাটা তো তুলতেই হবে, সেই তো সব প্রত্যেকদিনের একই কাজ, আর আলাদা কিছু নাই। তো যাই হোক বিছানাটা মশারিটা তুলে নিয়েছি, এরপরে বালিশ চাদর কাঁথা যা যা আছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, প্রতিদিন একই কাজ করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু করারও তো কিছু নাই, সে তো প্রতিদিন করতেই হবে। তো যাই হোক দেখো বিছানাটাকে ভালো করে ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখবে ঘর দর যদি পরিষ্কার থাকে না, মনটাও কিন্তু পরিষ্কার পরিষ্কার লাগে। আর ঘর দর যদি নোংরা থাকে তো মনটাও কিন্তু ভালো লাগে না। তার জন্যই তো প্রত্যেক দিনের এই সকালের কাজগুলো নিয়ম করে করার একটা রীতি আছে বা রেওয়াজ আছে। তো যাই হোক আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর ঘরটা মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিনে মঙ্গল সংক্রান্তিও পড়েছে, মনসা পুজোটাও পড়েছে, আর মঙ্গল সংক্রান্তি। তার জন্য কী করেছি, আজকে ঘরটা ভালো করে মোছামুছি পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই ঘর মুছতে হয়, তো যাই হোক পূজার দিনগুলোতে একটু ভালো করে মোছার একটা রেওয়াজ আছে। তো সেই প্রতিদিন ওই পুজোর দিনগুলোতে একটু ভালো করেই ঘরটা মুছে নিয়েছি। এরপর দুপুরবেলা ভাত খাবো না, ভাতের বদলে চলে এসেছি লুচি করতে। কেননা এই মঙ্গল সংক্রান্তির দিনগুলো বা মঙ্গলচণ্ডীর দিনগুলোতে তো আমরা ভাত খাই না। অনেকের আছে রেওয়াজ আছে মুড়ি চিড়া খাওয়া, কিন্তু আমরা মুড়ি চিড়াটাও খাইনি। এই আটার জিনিস খেয়েই থাকতে হয় আমাদেরকে। তো তার জন্য দেখো দুপুরবেলাতেই ধান টান করে চলে এসেছি, এবার এসে আমি দুটো লুচি করে নিচ্ছি। তো দেখো লুচিগুলো কতগুলো বেলে নিয়েছি, একা একা করলে এই একটাই অসুবিধা। এরপর কড়াই তেল দিয়ে লুচিগুলোকে একটা একটা করে আমি ভেজে তুলে নিচ্ছি। যদিও কম লোক আমাদের, তবুও কিন্তু সেই একা হাতে করতে না লুচিগুলো বেশ দুজন হলে খুব সুবিধা হয়, একজন বেলে দিলে একজন ভাজলে খুব সুবিধা হয় করতে আর কি, আর ভালোও হয়। তো দেখো ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি করে নিয়েছি, এরপর কর্তামশাইকে খেতে দিয়ে দেবো। এদিকে করেছি অড়হরের ডাল, আর করেছি আমি লুচির সঙ্গে খেতে কুমড়োর তরকারি। তো যাই হোক দেখো এবারে খেতে দিয়ে দিয়েছি। আমারও খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই খাইনি। তার জন্য দেখো আমিও কিন্তু নিয়ে বসে পড়েছি গরম গরম লুচি। আর আমাদের লুচি ভেজে রাখলে কিন্তু কেউ খায় না, সেই খাবারের সময় গরম গরম ভেজে দিতে হয়, তবেই কিন্তু সবাই খায়। আর আমিও বেশ খিদে পেয়েছিলো খুব, খেয়ে নিয়েছি। খেতে খেতেই ব্লগটা শেষ করছি।